নির্বাচন করার ক্ষেত্রে আপনি যদি জেনে শুনে অন্যায়। আসসালামু আলাইকুম। মাওলানা জুনায়েদ আল হাবিব যেই পরিমাণ বিএনপির দালালি শুরু করছে, বিএনপির পা চাটা শুরু করছে, এতে বোঝা যায় যে বাংলাদেশে আলেমদের মধ্যে কী পরিমাণ মুনাফিক এখনও আছে। এদের কারণে বিগত দিনে ইসলাম ক্ষমতায় যেতে পারে না, এই রকম মার্কা মুনাফিক মার্কা আলেমদের কারণে। বিগত দিনে যত আলেমদের মাঝে অনৈক্য সৃষ্টি হয়েছে, আলেমদের মাঝে বিভেদ সৃষ্টি হয়েছে, মনে রাখবেন এই সমস্ত আলেমদের কারণেই বিভেদ সৃষ্টি হয়েছে। বিগত দিনে তারা লেজুর ভিত্তিক ক্ষমতার জন্য, ক্ষমতার ভাগ পাওয়ার জন্য, আসন পাওয়ার জন্য তারা বিভিন্ন দলের লেজুর ভিত্তিক রাজনীতি করেছে। কিন্তু একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ, যারা কখনো লেজুর ভিত্তিক রাজনীতি করে নাই, তারা চেয়েছে যে বাংলাদেশে একটা ইসলামের আলাদা শক্তি তৈরি হোক। এটা সবসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ চেয়েছে, যার ফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো কোনো বাতিলের সাথে আঘাত করে নাই, কোনো দলের সাথে জোট করে নাই, একাকী নির্বাচনে গিয়েছে এবং কোনো লেজুর ভিত্তিক রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ করে নাই, এখনও করে না, ভবিষ্যতে ইনশাআল্লাহ করবে না। কিন্তু এর ব্যতিক্রম দেখা গিয়েছে এই দলটি, অর্থাৎ জমিয়তে ওলামা ইসলাম যে দল আছে, এই দলটি বাংলাদেশে যতবারই তারা নির্বাচনে গিয়েছে প্রত্যেকবার তারা লেজুর ভিত্তিক নির্বাচন করছে এবং কিছু আসন পাওয়ার জন্য জুটা পার্টি, অর্থাৎ বিএনপি যা খাইছে, খাওয়ার পর যা অবশিষ্ট ছিল এই জুটাগুলো তারা পাওয়ার জন্য তারা এই আলেমদের এত বড় একটা জামাত বা ঐক্যকে তারা বিনষ্ট করেছে। কিন্তু আমরা দেখেছি সবসময় তারা চরমনায়, অর্থাৎ ইসলামী আন্দোলনকে তারা দালাল বলেছে। কেন দালাল বলেছে? বিএনপির সাথে কেন জোট করলো না? আজকে এসে 2024 এসে আমরা সেটাই দেখছি। জুনায়েদ আল হাবিব যেই সমস্ত বক্তব্য দিয়েছে, জমিয়তের অন্যান্য আলেমরা যে সমস্ত বক্তব্য দিয়েছে, এর কড়া প্রতিবাদ করেছেন মুফতি আরিফ বিন হাবিব। আপনাদেরকে ভিডিওটি এখনই দেখাবো এখানে, যে মুফতি আরিফ বিন হাবিব যারা এই সমস্ত কথা বলে জুনায়েদ আল হাবিব এবং অন্যান্য আলেমদের সম্পর্কে কি বলেছে, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। ভিডিওটি আপনারা লক্ষ্য করে শুনুন। আপনি যদি জেনে শুনে অন্যায় পক্ষ অবলম্বন করেন তো আল্লাহর কাছে আপনি জানানোর জন্য তৈরি থাকেন। দেশের জনপ্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে আপনি যদি জেনে শুনে অন্যায় পক্ষ অবলম্বন করেন তো আল্লাহর কাছে আপনি জানানোর জন্য তৈরি থাকেন। দেশের দায়িত্ব নেওয়া আমানত, যিনি আমানত রক্ষা করবে তার পক্ষ অবলম্বন করা এটা আমানত। মুসলমান জেনে শুনে কোন দুর্নীতিবাজের পক্ষ অবলম্বন করা এটা খেয়ানত, এটা অন্যায়ের পক্ষপাতিত্ব করা। এটা আসলে ঠিক, এটা রিলেভেন্ট ঠিক না। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলেন যে জুনায়েদ আল হাবিব, যেহেতু যদিও নাম বলে নাই জুনায়েদ আল হাবিব, কিন্তু এখানে মুফতি আরিফ বিন হাবিব এটাই বুঝালেন যে যারা লেজুর ভিত্তিক রাজনীতি করে, যারা দুর্নীতিবাজদের পক্ষ নেবে, তারা নিশ্চয়ই তারা মুনাফিকের কাতারে তারা অন্তর্ভুক্ত হবে। এই জন্য আমি মনে করি যারাই এই বিএনপি দুর্নীতিবাজ এতে কোনো সন্দেহ নাই, বিএনপি চাঁদাবাজ এতে কোনো সন্দেহ নাই, অতএব বিএনপির পক্ষ যারা নিবে, বিএনপির পক্ষে যারা কথা বলবে, তারাও মুনাফিক, তারাও চাঁদাবাজ, তারাও এরকম দুর্নীতিবাজদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব বাংলাদেশের জনগণ বিএনপিকে তো বয়কট করবেই। যারা বিএনপির পক্ষে কথা বলবে, বিএনপির দালালি করবে, তাদেরকেও বয়কট করবে। সে যেই হোক না কেন, সে যত বড় আলেম হোক না কেন, সে যত বড় বক্তা হোক না কেন, তাকে অবশ্যই বাংলাদেশের জনগণ বয়কট করবে ইনশাআল্লাহ।